আলামতগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে। 10টা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না, বাকি ছোট ছোট যত আলামত আছে তার 100টার মধ্যে 99টাই দেখা যাচ্ছে। সামনের সময় কেমন বলছিলাম যে 10টা বড় বড় সাইন দেখা যাচ্ছে না, বাকি 100টার মধ্যে 99টাই দেখা যায়। কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি। উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়, উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায়। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায়। সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে। ছেলেরা মেয়েদের পোশাক পরছে, মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায়। আচ্ছা, সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে, ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে। বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে, আসমানি গজব, জমিনের বলা, বন্যা বলেন, ভূমিধস বলেন, ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে? মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে? বাড়ছে। মানুষ আলেম বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে? ওলামায়ে কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না? মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না? হ্যাঁ, এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেঞ্চ কাট দাড়ি। আস্তে 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 দেখেন নাই, এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে, দাড়ি ফ্রেঞ্চ কাট, মাশাআল্লাহ। এবং সে বলছে যে মানে এটা যে সুন্নাহ, এটা কোরআনে কোথায় আছে? সম্পাদনের কথা কোরআনে কোথায় আছে? দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই জন্য প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাড়ি রাখবে না। কি বুঝলেন? আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই কারণে সে নিজে আর দাড়ি রাখবে না, ইসলাম প্রচার করে বেড়াচ্ছে। মানুষ ওদের পেছনে ছুটছেও। দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলে স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, আশপাশে কিছু মানুষ আছে যাদের আবার দাড়ি টুপিও আছে, তারা বসে বসে আবার শুনছেও লেকচার। হ্যাঁ, তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে, জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে, এগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না? নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। সময়ের বরকত কমছে না? কমছে। হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের? হঠাৎ মৃত্যু যাচ্ছে, অ্যাক্সিডেন্ট মরে গেল, হঠাৎ আমানতদারিতে উঠে যাচ্ছে না? যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না? আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না? কোথায় আছেন? আপনি নিজেই পড়াশোনা করেন, দেখেন আলামত আর কতগুলো আলামত চান, সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন। আজকের টপিক না হলে এটা নিয়ে আমি 2 ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু 10টা বড় বড় সাইন এখনো আসে নাই। কিরকম? ইয়াজুজ আর মাজুজ দেখতে পাচ্ছেন না, 3টা বড় বড় ভূমিকম্প দেখতে পাচ্ছেন না, আর কি পাচ্ছেন না? ইয়েমেনের আগুন দেখতে পাচ্ছেন না, দাববাজুল আর্থ দেখতে পাচ্ছেন না, ঈসা আলাইহিস সালামের আগমন দেখতে পাচ্ছেন না। মানে এই যে বড় বড় সাইন গুলো, এগুলো আপনি দেখতে পাচ্ছেন, বাকি সব ছোট ছোট আলামত গুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। এটা আপনার সময় সামনে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন কি বলছেন? যে এই সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন সবাই আমরা ক্ষতির মধ্যে আছি। আমরা যে ক্ষতির মধ্যে আছি এটাকে বোঝার আর বাকি আছে? পারিবারিক ভাবে, ধর্মীয় ভাবে, ইকোনমিক্যালি, আপনার পলিটিক্যালি আমরা যে ক্ষতির মধ্যে আছি বোঝার কি বাকি আছে? পুরো বিশ্বটাই ক্ষতির সম্মুখীন। কিন্তু আল্লাহ পাক একটা শর্ত দিচ্ছেন বা একটা উপায় বলে দিচ্ছেন যে এই 4টা কাজ যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো ইনশাআল্লাহ তোমরা ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে 4টা কাজ সঠিকভাবে করার তৌফিক ইনায়াত করুন, আমিন। কোন 4টা কাজ? 1 নাম্বার, ঈমান। ইল্লাল্লাযীনা আমানু। ঈমান কাকে বলে এটা জানি তো আমরা নাকি? কয়টা পিলার ঈমানের? কয়টা? 5টা। আর ইসলামের পিলার 6টা নাকি? ইসলামের 5টা, ঈমানের 6টা। ঈমানের 6টা পিলার কি কি বলেন? 1 নাম্বার কি? আল্লাহর প্রতি বিশ্বাস। দেখছেন এই অবস্থা। তারপরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস।
তারপরে রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের জীবনের প্রতি বিশ্বাস, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই ছয়টা হচ্ছে ইমানের পিলার। এই ছয়টাকে মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজেও বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এটা হলো ঈমান। যারা ঈমানদার হবে তারা ইনশাআল্লাহ ক্ষতি থেকে বেঁচে থাকবে। 2, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করবে, নেক আমল করবে। সৎ আমল, নেক আমল কি জিনিস? এক কথায় উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই হচ্ছে নেক আমল। সিম্পল। তিনি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়বেন, যেভাবে যাকাত দিয়েছেন সেভাবে যাকাত দিবেন, যেভাবে হজ করেছেন, উমরা করেছেন, সাদাকা করেছেন, তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, ঠিক সেভাবে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবার চালিয়েছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, চাকরি তিনি করেন নাই, মানে মুআমালাত ডিল করেছেন, সেভাবে করবেন। মানে জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করাই হচ্ছে আমলে সালেহ। তা আমরা বেশি বেশি আমলে সালেহ করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক রায় করুন। এরপরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়া। তো হকের দাওয়াতটা কি জিনিস? হকটা কি এটাকে শিখতে হবে। হক মানে এক কথায় কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে হকের কোনো মানদণ্ড আছে? সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে? কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে কোনো আপত্তি আছে? না। কিন্তু কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে বিপরীত হয় তাহলে কি সেটা মানবেন? মানবেন না। এই হলো হকের মানদণ্ড। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলে যাবে সেটা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই, কারণ কোরআন এবং সুন্নাহই হচ্ছে হকের একমাত্র মানদণ্ড। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? কোরআন এবং সুন্নাহ। এটাই হলো হক। এর দাওয়াত যারা প্রদান করে, এই দাওয়াতটা আপনি একটা ফাউন্ডেশনের থ্রু দিয়েও করতে পারেন, একটা রাষ্ট্রের মাধ্যমে করতে পারেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারেন, একটা সামাজিক সংগঠনের মাধ্যমে করতে পারেন। যেভাবেই হোক আপনি হকের দাওয়াতটা মানুষের কাছে প্রচার করবেন। এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দেয়া। আরেকটা কি? ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। মানে হকের সাথে ধৈর্যের সম্পর্ক, দাওয়াতের সাথে ধৈর্যের সম্পর্ক। কারণ ইসলামের বিজয় রাতারাতি হয় না, সবর করতে হয়। একদিনেই ইসলামের বিজয় হয় না, এক রাতে হয় না, সবর করতে হয়, লেগে থাকতে হয়, কন্টিনিউয়াসলি কাজ করতে হয়। আস্তে আস্তে সুপরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আগালে পরে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দেখবেন ইসলামের বিজয় একদিন না একদিন হবেই ইনশাআল্লাহ। আর এটা যে হবেই এই বিষয়ে কোনো সন্দেহ নাই।